বিজেপির হয়ে কেউ বিএলএ কাজ করতে গেছে, তাকে শুধু মারেনি, তার গলায় জুতোর মালা ঝুলিয়ে দিয়েছে, কোথাও হয়েছে? হয়নি তো। নিতে তৃণমূল পশ্চিমবাংলায় শেষ, সরকার বলে কিচ্ছু নেই, এখন সরকারে কবন্ধ চলছে। সংবিধানকে নিয়ে এইভাবে ছেলে খেলা কেউ কিন্তু করেনি, পশ্চিমবাংলায় হয়েছে। এখানে বোমা ফেটে বাচ্চা মারা যায়, স্কুলে বোমা ফাটে, তো পশ্চিমবাংলা তো সেই জায়গা। বা বাচ্চা খেলতে গিয়ে বল ভেবে মেরে দিল, তার পাটা উড়ে গেল। হঠাৎ করে জেলা আদালতগুলোতে এত বোমা আতঙ্ক তৈরি হলো কেন? এটা একটা তদন্ত করে দেখার দরকার। তদন্ত করার দরকার, কে করবে তদন্ত? এই রাজ্যের পুলিশ, তাদের গোয়েন্দা বাহিনী। কেউ পাত্তা দেয় এদের? সংস্কৃতিকে ধ্বংস করার সংস্কৃতি এ রাজ্যে চালু করেছে। না, আগে তো অনেক কিছুই দেখা যায়নি। তো কখনো দেখা গেছে কোনো রাজ্যে হয়েছে যে এসআইআর করতে দেবো না, কেউ পণ করে বসছিল? হয়নি তো। কোথাও দেখা গেছে যে বিএলও তাদের ধমকানি চমকানি হয়েছে? কোনো রাজ্যে হয়েছে? হয়নি তো। কোথাও হয়েছে যে বিজেপির হয়ে কেউ বিএলএ কাজ করতে গেছে, তাকে শুধু মারেনি, তার গলায় জুতোর মালা ঝুলিয়ে দিয়েছে? কোথাও হয়েছে? হয়নি তো। কোথাও হয়েছে যে ওদের তথাকথিত সেকেন্ড ইন কমান্ড পার্টির লোকেদের বলছেন বিজেপির লোকদের বেঁধে রাখুন? কোথাও হয়েছে? হয়নি। অনেক কিছুই তো পশ্চিমবাংলা, ভারতবর্ষে হয়নি, পশ্চিমবাংলায় হচ্ছে। ফলে পশ্চিমবাংলা এখন সব কিছুর বাইরে। এখানকার প্রশাসন, এখানকার কি বলবো, প্রশাসনিক ব্যবস্থা, এ সব কিছুর বাইরে। পশ্চিমবাংলা একেবারে আজব দেশ তৈরি হয়েছে। ফলে এই আজব দেশে এই ঘটনা ঘটবে, এতে আশ্চর্য হওয়ার কি আছে? এ তো আজব দেশ, এটা ওয়ান্ডারল্যান্ড। এসআইআর বাতিল করো তো বলেছিল, তার কারণ আছে তো। এসআইআর যদি কমপ্লিটলি সাকসেসফুল হয়, তাহলে এমনিতে তৃণমূল পশ্চিমবাংলায় শেষ, সরকার বলে কিচ্ছু নেই, এখন সরকারে কবন্ধ চলছে, কবন্ধটা কাজ করছে, মাথা কাটা গেছে সরকারের। তারপরে যেটা হবে সেটাও থাকবে না। তৃণমূল এখন জীবন্ত ফসিল একটা পরিণত হয়েছে। ফলে যেদিন সরকার থেকে যাবে, দলটা উঠে যাবে, ভয় তো ওইটাই। ফলে এখন এরা চাইছে যেভাবে হোক এসআইআরটা না করে, বলে ফেলেছিল তো সুপ্রিম কোর্টে 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী ইলেকশন হোক। কি মামার বাড়ির আবদার! 2025 সালে মানে আর চেঞ্জ করা যাবে না, ওই যা আছে থাক। আসল কথা হচ্ছে যে এরা তো জানে যে সত্যিকারের এসআইআর হলে এদের কি হবে, তা সুপ্রিম কোর্ট এদের আবদার মানেনি। দ্বিতীয় কথা হচ্ছে, এই প্রথম দেখলাম যে বিচারকদের দিয়ে নির্বাচনী কাজ করানো হলো এবং সুপ্রিম কোর্ট বাধ্য হলো। কেন বাধ্য হলো? তার কারণ সরকারি অফিসার, সরকারকে বলছে তুমি অফিসার দাও, 8,000 অফিসারের নাম দিল না। যখন 8,000 অফিসারের নাম দিল, সেই নামে ছত্রে ছত্রে ভুল, রিটায়ার করেছে তার নাম দিয়ে দিয়েছে, ক্লাস 3 স্টাফের নাম দিয়ে দিয়েছে। দেখো, একটা মানুষ বা একটা শাসন ব্যবস্থা দেশের সংবিধানকে নিয়ে এইভাবে, ইংরেজিতে যাকে বলে অ্যাট র্যানসাম নিয়ে নেওয়া, এই পশ্চিমবাংলায় ঘটেছে। সংবিধানকে নিয়ে এইভাবে ছেলে খেলা কেউ কিন্তু করেনি, পশ্চিমবাংলায় হয়েছে। সংবিধানে 75 বর্ষ আমরা পার করলাম, আর সেই সংবিধান পদে পদে লঙ্ঘিত হচ্ছে। এখানে মানুষ পাওয়া যাচ্ছে না কাজ করার, এখানে নির্বাচন কমিশনে গিয়ে হামলা করছে। ফলে বিচারকরা দায়িত্ব পেলেন, সুপ্রিম কোর্ট দেখলো বিচারকদেরই দায়িত্ব দিয়ে দেবো, তো কিছু করার নেই তো। তার জন্যে এই পশ্চিমবঙ্গের শাসক দল এবং সেই শাসক দল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার দেয়, দে আর সোললি রেসপন্সিবল ফর দিস। সুপ্রিম কোর্টে এইগুলো বলুন গিয়ে, ওরা সুপ্রিম কোর্টে বলুক না। সুপ্রিম কোর্ট, একটা কথা বলি, সুপ্রিম কোর্টের সব কাজ যে আমি পছন্দ করি তাও নয়, সুপ্রিম কোর্ট সব কাজ আমার ভালো নাও লাগতে পারে, কিন্তু বিচার বিভাগের সিদ্ধান্ত তো মেনে নিতে হবে। সুপ্রিম কোর্ট যেখানে কতগুলো বিষয়ে রায় দিয়ে দিয়েছে, সেখানে সেগুলোকে লঙ্ঘন করার কি ছিল? তো সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘিত হয়েছে এখানে। এসআইআরে সুপ্রিম কোর্ট বলেছিল আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, কিচ্ছু হয়নি। সুপ্রিম কোর্ট তো এখানকার ডিজিকে ইয়ে দিতে বলেছে, ঠিক সকজ বলবো কিনা জানি না, কিন্তু তাকে তো কারণ জানাতে বলেছে। ফলে এখানে তো অদ্ভুত, এই যারা চালায় তারা মনে করে পশ্চিমবাংলাটা একটা রিপাবলিক, তারা রিপাবলিকের অধীনে, তাই মুখ্যমন্ত্রী নয় প্রধানমন্ত্রী, এরকম ভাবেই চালায়। জানি না উনি কি হতে চাইছেন, আর 2 মাস পরে কি হতে চাইবেন সেটাও আমি আর জানি না, আর 2-3 মাস পরে উনি কি হতে চাইবেন সেটাও তো আমি জানি না। ফলে মানে কি হবেন আগামী দিনে, মা কি ছিলেন, মা কি হইয়াছেন, মা কি হবেন, ও বঙ্কিমচন্দ্রই বলে গেছিলেন, আমার সব বলতে পারবো না। আগামী দিনে একটা জিনিস হবেন আমি জানি, তৃণমূলটি উঠে যাবেন, এটুকু জানি, এই দলটি আর থাকবেন না। কেন্দ্রীয় বাহিনীকে অ্যাক্টিভেট করতে হবে, কেন্দ্রীয় বাহিনী এসে বসে থাকবে না। এই রাজ্যের পুলিশ যদি রাস্তা দেখায়, কানাগলিতে ঢুকিয়ে দেবে, ওরা বসে বসে চা খাওয়াবে, এরা যা খুশি করে দেবে। সুতরাং কেন্দ্রীয় বাহিনীকে এই পুলিশের অধীনে রাখা যাবে না, সম্পূর্ণভাবে তার নিজস্ব কমান্ডে থাকবে। 2011 সাল তো মডেল রয়েছে আমাদের, 2011 সালে এই কেন্দ্রীয় বাহিনী তো এইভাবে কাজ করেছিল, সঠিক কাজ করেছিল। সিপিএম কোথায় গড়িয়ে গিয়েছিল, কেন্দ্রীয় বাহিনী ঠিকঠাক কাজ করবে এবং তৃণমূল এবার মাটিতে মিশে যাবে, এইটুকু বলে দিচ্ছি। নিশ্চিন্ত থাকুন, দেখে যান না কি হয়।
পুলিশ মাঝে মাঝে জেগে ওঠে, মাঝে মাঝে শীত ঘুমে চলে যায়। সে কি করবে সেটা পুলিশ ঠিক করবে, পুলিশ ভাবুক। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিশ্চয়ই পুলিশের কোনো বিরোধ থাকবে না। আমরা তো পরিষ্কার বলছি কেন্দ্রীয় বাহিনী নির্বাচনী কাজ করবে, পুলিশ তার যে কাজগুলো সেগুলো করবে। বিরোধের জায়গাটা কি? বিরোধ যদি এই রাজ্য সরকার বাধা হয় তাহলে তার ফল ভোগ করতে হবে। সুতরাং ওই পুলিশ কি করছে তার জন্য একেবারেই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আশঙ্কা সব সময় রয়েছে, কিন্তু আশা তো আশঙ্কার ভেতর থেকেই তৈরি হয়, তা নইলে তো আশঙ্কাই থেকে যাবে। মানুষ তার আশঙ্কা নিয়ে বাঁচে না, আশা নিয়ে বাঁচে। তাই আমি আশা নিয়ে বাঁচবো এবং আমি বলবো যে আমাদের কেন্দ্রীয় বাহিনী নিঃসন্দেহে, কেন্দ্রের যে বাহিনী তারা ভালোভাবে কাজ করবে। সেটা জানি না, প্রশাসন উত্তর দিতে পারবে। পশ্চিমবঙ্গে তো বোমার সংস্কৃতি রয়েছে, তো এখানে বোমা ফেটে বাচ্চা মারা যায়, স্কুলে বোমা ফাটে, তো পশ্চিমবঙ্গ তো সেই জায়গা। বাচ্চা খেলতে গিয়ে বল ভেবে মেরে দিল, তার পাটা উড়ে গেল। বাচ্চা স্কুলে গিয়ে বোমা পড়লো। এগুলো পশ্চিমবাংলায় ঘটনা তো কোথায় ঘটবে? এরকম পশ্চিমবাংলায় ঘটে তাই ঘটছে। সরকার যদি এরকম একটা দল চালায় এগুলোই ঘটবে, আর নতুন কি আছে? সুতরাং বোমাতঙ্ক হঠাৎ করে কেন জেগে উঠলো আমার সেটা জানা নেই, এটা সরকার দেখুক। আর নির্বাচনের আগে বোমাতঙ্কের হঠাৎ করে এরকম আফসার হওয়াটা মোটেই ঠিক না। সঠিক ব্যবস্থায় নির্বাচন হওয়া উচিত, তা নইলে দাবি উঠবে যে এই পশ্চিমবাংলায় নির্বাচনে কোনো জায়গা নেই, মানে নির্বাচনের পরিবেশ নেই। এ দাবি মানে বক্তব্য তো উঠবেই। সেটা কি আপনাদের পক্ষ থেকে যায় যে কোনো সাধারণ মানুষই তুলবে। আমরা তো সাধারণ মানুষের বাইরে নই। সাধারণ মানুষ আমাদের যা তুলতে বলে আমরা তাই তুলবো। সাধারণ মানুষ যদি ভয় পায় সেই ভয়ের কথা আমরা জানাবো না, তো আমরা দল করছি কি করতে? না, এখানে একটা প্রশ্ন আসছে, হঠাৎ করে জেলা আদালতগুলোতে তো বোমাতঙ্ক তৈরি হলো কেন? এটা একটা তদন্ত করে দেখার দরকার। তো জেলার জজেদের, রিটায়ার্ড জজেদের সুপ্রিম কোর্ট বললো তাদের দায়িত্ব দিন, তারা এসআইআর এর কাজ করবে। তারপরে হঠাৎ করে জেলা আদালতগুলোতে বোমাতঙ্ক শুরু হলো, এ আবার কি কথা? এবং ভালো করে দেখতে হবে, তদন্ত করা দরকার। কে করবে তদন্ত? এই রাজ্যের পুলিশ, তাদের গোয়েন্দা বাহিনী। কেউ পাত্তা দেয় এদের? এরা কিছু করতে পারবে বলে কেউ বিশ্বাস করে? আমার তো মনে হয় না। কিন্তু জিনিসটা যথেষ্ট, পুলিশ, আইবি, ডিএম সব একই। নলে দেখলে না এসআইআর এর সময় লাস্ট মোমেন্ট অব্দি আটকে রাখতে বলেছে, এখন আপলোড করবে না, লাস্টের দিকে আপলোড করবে যাতে ধরা না পড়ে। সবই তো ধরা পড়ে গেল। ওইরকম করে চালাকি দিয়ে মহৎ কাজ হয়? সেও তো একজন বাঙালি বলে গেছে বিবেকানন্দ, চালাকি দিয়ে মহৎ কাজ হয় না। কিন্তু এরা করতে গিয়েছিল, যা হবার তাই হয়েছে, ধরা পড়ে গেছে, এবারেও ধরা পড়বে। হ্যাঁ, না ধরার কি আছে? আমাদের বিচার বিভাগের উপর, বিচারকদের উপর আস্থা রাখতেই হবে। বিচারকরা অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, তারা কখনোই চাইবেন না তাদের মান সম্মান নষ্ট হোক। সুতরাং অধিকাংশ বিচারকই আমি বলবো নিরপেক্ষ নিশ্চয়ই। তারা যা কাজ করবেন তারা গণতন্ত্রের স্বার্থেই কাজ করবে। না, এই না হলে তৃণমূল মেয়েদের গায়ে হাত দেবে, মেয়েদের বিবস্ত্র করে মারবে, হাত পা ভাঙবে। এই তো, এটা তো এদের সংস্কৃতি। তো এদের সংস্কৃতি হচ্ছে সংস্কৃতিকে ধ্বংস করে দাও। সংস্কৃতিকে ধ্বংস করার সংস্কৃতি এ রাজ্য চালু করেছে। প্রথম ধ্বংস করার সংস্কৃতি সিপিএম চালু করেছিল, তার জায়গায় তথাকথিত ওই বাম সংস্কৃতি চালু করেছিল। এরা আবার তো পয়সা সংস্কৃতি দিয়ে শুরু করলো, এখন সব ধ্বংস করছে। ওই একটা কি ভস্মাসুর বলে একটা চরিত্র ছিল না পুরাণে, এদের সেই হাল হয়েছে। এবার নিজের মাথায় হাত রাখবে, নিজে ধ্বংস হয়ে যাবে। এই হবে, আর কিছু করার নেই। পরেশ পাথর ছুলে শোনা হয়, আর ভস্মাসুর যার মাথায় হাত দেয় সে ভস্ম হয়। শিব বললো নিজের মাথায় হাত দিয়ে দেখো, নিজের মাথায় হাত দিলেও ধ্বংস হয়ে গেল, পুরো ভস্ম হয়ে গেল। এদের হাল সেই 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 জায়গায় পৌঁছে গেছে, চিন্তা নেই। এরা ভস্মাসুরের ধ্বংস হওয়ার ঠিক আগে স্টেজে রয়েছে, তো পড়তেই পারে। আচ্ছা, যে দলের 2021 সালে 2রা মের পরে কিছুদিনের মধ্যে 57 জন কর্মী খুন হয়ে যায়, সেই দল আর বাকি কি আছে? সুতরাং আমরা এইসব মার খেয়ে ঘর ছাড়া হয়েও দাঁড়িয়ে আছি। 1% ভোট কমেনি, কোথায় 0.5%, 1% কমেছে। আবার এই মুহূর্তে যা ভোট সেটা প্রায় 42-43% দাঁড়িয়েছে লেটেস্ট জনমত সমীক্ষা ইন্ডিয়া টুডে। সুতরাং বিজেপি মার খেয়েও রাজনীতিটা করছে, কারণ এরা হৃদয় দিয়ে রাজনীতিটা করে। এটা চুরি করার জন্যে, চিটিংবাজির জন্য রাজনীতি করে না। চিটিংবাজরা তারা পয়সার জন্য রাজনীতি করে, বিজেপি লোকজন করে না। সুতরাং মার খেয়েও দাঁড়িয়ে আছে, আগামী দিনে দাঁড়িয়ে থাকবে। নতুন বাংলা গড়তে হবে, তা নইলে একদম পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। বিজেপি ওটা হতে দেবে না। তা এরা যদি ফেরে, পশ্চিম বাংলাটা পশ্চিম বাংলাদেশ, আর পশ্চিম বাংলা থাকবে না। একদম জামাত ওপারে পুরো জিতে নিয়েছে, পুরো। ওদের যে 68টা আসনের 90% কিন্তু বর্ডার এরিয়ায়, 90-র বেশি। ফলে মানুষকে বলবো, কত আর ঝুঁকি নেবেন? একদম ঝুঁকি নেবেন না। এরা ক্ষমতায় এলে একেবারে ওই জামাত আর এদিকের এই সব এক হতে যাবে।